জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা অনেক কিছু বলতে চাই। কাউকে নিজের কষ্টের কথা বলতে চাই, কাউকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে চাই, কেউ আমাদের অপমান করলে তার জবাব দিতে চাই, কেউ আমাদের ভুল বুঝলে সঙ্গে সঙ্গে নিজেকে ব্যাখ্যা করতে চাই। আমাদের মনে হয় আমি যদি চুপ থাকি তাহলে সবাই ভাববে আমি দুর্বল, কিন্তু সত্যিই কি তাই? সবসময় কথা বলাই কি শক্তির পরিচয়, নাকি কখনো কখনো চুপ থাকতে পারাটাই মানুষের সবচেয়ে বড় শক্তি? একবার ভেবে দেখুন, যে মানুষ প্রতিটি কথার উত্তর দিতে চায় সে কি সত্যিই শান্তিতে থাকে? যে মানুষ অন্যের প্রতিটি সমালোচনার জবাব দেয় সে কি নিজের জীবনের দিকে মন দিতে পারে? যে মানুষ প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে চায় সে কি কখনো নিজের মনকে মুক্ত করতে পারে? আসলে জীবনের অনেক সমস্যা শুরু হয় আমাদের মুখ থেকে বেরিয়ে আসা কয়েকটি শব্দের মাধ্যমে। একটি ভুল কথা সম্পর্ক নষ্ট করতে পারে, একটি রাগের কথা বছরের পর বছর ধরে তৈরি হওয়া বিশ্বাস ভেঙে দিতে পারে, একটি মুহূর্তের আবেগে বলা একটি বাক্য পরে সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে। তাই আজকের এই আলোচনার বিষয় চুপ থাকতে শেখো। তবে এখানে চুপ থাকা মানে ভয় পেয়ে চুপ থাকা নয়, অন্যায়ের সামনে মাথা নিচু করে থাকা নয়, নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়। চুপ থাকা মানে হলো কখন কথা বলতে হবে এবং কখন কথা না বলাই শ্রেয়, এই পার্থক্যটা বুঝতে শেখা। কারণ সব প্রশ্নের উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, কিছু অপমানের উত্তর সাফল্য দেয়, কিছু মিথ্যার উত্তর সত্য নিজেই দেয়, আর কিছু মানুষের সবচেয়ে ভালো উত্তর হলো নীরবতা। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যে এমন কিছু শিক্ষা আছে যা আপনার জীবনের অনেক অশান্তি কমিয়ে দিতে পারে। 1. সব কথার উত্তর দিতে নেই। আমাদের জীবনের একটি বড় ভুল হলো আমরা মনে করি কেউ কিছু বললেই তার উত্তর দিতে হবে। কেউ আমাদের সমালোচনা করল, উত্তর দিতে হবে। কেউ আমাদের নিয়ে হাসল, উত্তর দিতে হবে। কেউ আমাদের ভুল বুঝল, উত্তর দিতে হবে। কেউ আমাদের অপমান করল, উত্তর দিতে হবে। কিন্তু একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিটি কথার উত্তর দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি? না। আপনার জীবনের সময় অত্যন্ত মূল্যবান, আপনার মনও মূল্যবান, আপনার শক্তিও মূল্যবান। তাহলে কেন আপনি সেই শক্তি এমন মানুষের পিছনে নষ্ট করবেন যারা আপনাকে বুঝতে চায় না? একজন মানুষ যদি আপনাকে ভুল বুঝতে চায় আপনি 100টা যুক্তি দিলেও সে ভুল বুঝবে। আর একজন মানুষ যদি আপনাকে বুঝতে চায় অনেক সময় আপনার একটি কথাই তার জন্য যথেষ্ট। তাই সব কথার উত্তর দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কখনো কখনো নীরবতা বলে, আমি তোমার কথাটা শুনেছি কিন্তু এর উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে নেই। এটা অহংকার নয়, এটা আত্মসংযম। 2. রাগের সময় চুপ থাকা কেন জরুরি? মানুষ যখন রেগে যায় তখন তার বিচার বুদ্ধি অনেক সময় দুর্বল হয়ে যায়। রাগের সময় আমরা এমন কথা বলে ফেলি যা শান্ত হওয়ার পরে নিজের কাছেই খারাপ লাগে। কিন্তু সমস্যা হলো কথা মুখ থেকে বেরিয়ে যাওয়ার পর সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। আপনি বলতে পারেন, আমি রাগের মাথায় বলেছিলাম, কিন্তু যে মানুষটি কথাটা শুনেছে তার মনে তৈরি হওয়া কষ্ট সবসময় এত সহজে মুছে যায় না। তাই রাগের সময় একটি কাজ করুন, চুপ থাকুন। কিছুক্ষণ কথা বলবেন না, প্রয়োজনে সেই জায়গা থেকে সরে যান। নিজেকে সময় দিন, একটু জল খান, গভীরভাবে শ্বাস নিন, মনকে শান্ত হতে দিন, তারপর কথা বলুন। কারণ রাগের সময় বলা কথা অনেক সময় সমস্যার সমাধান করে না, বরং সমস্যাকে আরও বড় করে। একটি মুহূর্তের নীরবতা হয়তো আপনাকে এমন একটি কথা বলা থেকে বাঁচাতে পারে যার জন্য আপনাকে পরে বহু বছর অনুতপ্ত হতে হবে। 3. চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। অনেক মানুষ মনে করে আমি যদি উত্তর না দিই তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। এই ধারণাটা ভুল। দুর্বল মানুষ অনেক সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কেউ কিছু বললেই উত্তেজিত হয়ে যায়, কেউ একটু সমালোচনা করলেই নিজের অবস্থান প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু শক্তিশালী মানুষ জানে কোথায় দাঁড়াতে হবে, কোথায় কথা বলতে হবে, আর কোথায় নীরব থাকতে হবে। একটি উদাহরণ ধরুন, দুজন মানুষের মধ্যে একজন আপনাকে অপমান করল।
আপনি সঙ্গে সঙ্গে তাকে অপমান করলেন। তারপর সে আবার আপনাকে কিছু বলল, আপনিও আবার উত্তর দিলেন। এভাবে কথার লড়াই চলতেই থাকবে। শেষ পর্যন্ত কি হবে? সমস্যার সমাধান হবে না, বরং দুজনের মধ্যেই রাগ বাড়বে। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আমি এই বিষয়ে এখন কথা বলতে চাই না, তারপর সরে যান, তাহলে আপনি ঝগড়াকে এগিয়ে নিয়ে গেলেন না। এটাই আত্মনিয়ন্ত্রণ। 4. নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। জীবনে এমন মানুষ আপনি নিশ্চয়ই দেখেছেন যারা আপনার ভালো কিছু সহ্য করতে পারে না। আপনি একটু এগিয়ে গেলেই তারা কথা বলবে, অর্জন করলেই তারা প্রশ্ন তুলবে, আপনি নতুন কিছু শুরু করলেই তারা বলবে, এটা তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তুমি বেশি স্বপ্ন দেখছো। এই কথাগুলো শুনে যদি আপনি প্রতিবার উত্তর দিতে শুরু করেন, তাহলে আপনার জীবন তাদের কথার চারপাশেই ঘুরতে থাকবে। কিন্তু আপনি যদি চুপ থেকে নিজের কাজ করে যান, তাহলে একদিন আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন যে মানুষ আপনাকে বিশ্বাস করে না, তাকে আপনার যোগ্যতা বোঝানো আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো নিজের যোগ্যতাকে কাজে প্রমাণ করা। তাই কেউ যদি আপনার স্বপ্ন নিয়ে হাসে, চুপ থাকুন। কেউ যদি আপনার পথ নিয়ে প্রশ্ন করে, চুপ থাকুন। কেউ যদি বলে আপনি পারবেন না, চুপ থাকুন। তারপর নিজের কাজ করুন, কারণ কথার চেয়ে ফলাফল অনেক বেশি জোরে কথা বলে। 5. মহাভারত থেকে একটি গভীর শিক্ষা নেওয়া দরকার। মহাভারতের কাহিনীতে আমরা দেখি, শুধু যুদ্ধের অস্ত্রই ধ্বংস ডেকে আনে না, কথাও অনেক সময় বড় সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। একটি বাক্য মানুষের অহংকারকে আঘাত করতে পারে। একটি অপমান বছরের পর বছর ধরে জমে থাকা রাগকে আরও বাড়িয়ে দিতে পারে। এই কারণেই কথার শক্তিকে ছোট করে দেখা উচিত নয়। আমরা অনেক সময় বলি, আমি তো শুধু কথাই বলেছি, কিন্তু সেই কথাটাই হয়তো অন্য একজনের মনে গভীর প্রভাব ফেলেছে। তাই কথা বলার আগে ভাবুন, এই কথাটা কি সত্যি প্রয়োজনীয়? এই কথাটা কি সত্যিই সমস্যার সমাধান করবে? এই কথাটা কি কাউকে অকারণে কষ্ট দেবে? যদি উত্তর হয় না, তাহলে চুপ থাকাই ভালো। 6. যখন মানুষ আপনাকে ভুল বুঝবে। জীবনের সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো যখন আপনি সত্যি কিছু করেছেন, অথচ কেউ আপনাকে ভুল বুঝেছে। আপনি ব্যাখ্যা করতে চান, আপনি বলতে চান, আমি এটা করিনি, আমার উদ্দেশ্য সেটা ছিল না, তুমি আমাকে ভুল বুঝেছ। কখনো কখনো ব্যাখ্যা করা দরকার, কিন্তু সব সময় নয়। কারণ কিছু মানুষ সত্য জানতে চায় না, তারা শুধু নিজেদের ধারণাটাকে সত্য প্রমাণ করতে চায়। এমন মানুষের সামনে আপনি যত ব্যাখ্যাই দিন, তারা নতুন প্রশ্ন করবে। তখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন। তাই বুঝতে শিখুন কাকে ব্যাখ্যা দিতে হবে এবং কার সামনে নীরব থাকতে হবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার কথা শুনবে, যে আপনাকে সম্মান করে সে আপনার ব্যাখ্যা বোঝার চেষ্টা করবে। কিন্তু যে আপনাকে ইচ্ছা করে ভুল বুঝতে চায়, তার সামনে আপনার নীরবতাই অনেক সময় যথেষ্ট। সময়ের সঙ্গে সত্য প্রকাশ পায়। 7. সবাইকে খুশি করতে যাবেন না। আপনি পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। আপনি ভালো কাজ করলেও কেউ বলবে দেখানোর জন্য করছে। আপনি চুপ থাকলেও কেউ বলবে অহংকারী। আপনি কথা বললেও কেউ বলবে বেশি কথা বলে। আপনি নিজের মতো থাকলেও কেউ না কেউ আপনার সমালোচনা করবে। তাহলে আপনি কি করবেন? প্রত্যেকের কথার উত্তর দেবেন? না, নিজের মূল্যবোধ অনুযায়ী চলুন, ভালো কাজ করুন, নিজের ভুল হলে সংশোধন করুন, কিন্তু অপ্রয়োজনীয় সমালোচনার পিছনে জীবন নষ্ট করবেন না। মনে রাখবেন, সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গেলে শেষ পর্যন্ত আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। 8. সোশ্যাল মিডিয়ার যুগে চুপ থাকা। আজকের সময় নীরবতা আরও গুরুত্বপূর্ণ, কারণ এখন মানুষ শুধু মুখে কথা বলে না, সোশ্যাল মিডিয়াতেও প্রতিটি বিষয় নিয়ে মন্তব্য করে। কেউ কিছু পোস্ট করল, সঙ্গে সঙ্গে কমেন্ট। কেউ অন্য মতো দিল, সঙ্গে সঙ্গে তর্ক। কেউ আপনাকে কিছু বলল, সঙ্গে সঙ্গে উত্তর। তারপর শুরু হলো দীর্ঘ বিতর্ক। একটা সময় আপনি বুঝতেই পারবেন না আপনি কেন এতক্ষণ ধরে অপরিচিত একজন মানুষের সঙ্গে তর্ক করছেন। তাই সোশ্যাল মিডিয়াতেও একটি নিয়ম মনে রাখুন,
প্রতিটি মন্তব্যের উত্তর দিতে হবে না, প্রতিটি বিতর্কে অংশ নিতে হবে না, প্রতিটি বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে হবে না। কিছু বিষয় দেখুন, বুঝুন এবং এগিয়ে যান, কারণ আপনার মনোযোগও একটি সম্পদ। যেখানে মনোযোগ দেবেন সেখানেই আপনার শক্তি যাবে। 9. কখন কথা বলবেন? চুপ থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কখন কথা বলতে হবে সেটাও জানা জরুরি। যখন অন্যায় হচ্ছে তখন প্রয়োজন হলে কথা বলুন। যখন আপনার সীমা লঙ্ঘন করা হচ্ছে, শান্তভাবে নিজের সীমা স্পষ্ট করুন। যখন কেউ ভুল বুঝেছে কিন্তু সম্পর্কটি আপনার কাছে গুরুত্বপূর্ণ, কথা বলুন। যখন আপনার কোনো ভুল হয়েছে, সত্যি কথা বলুন। যখন ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা চান। অর্থাৎ নীরবতা কখনো সত্যকে লুকানোর অজুহাত হওয়া উচিত নয়। নীরবতার আসল অর্থ হল কথাকে মূল্যবান করা। যখন কথা বলবেন যেন সেই কথার মূল্য থাকে। 10. নীরবতার 5টি নিয়ম। এখন চলুন 5টি সহজ নিয়ম মনে রাখি। প্রথম নিয়ম, রাগের সময় কথা বলবেন না। দ্বিতীয় নিয়ম, যে মানুষ ইচ্ছা করে আপনাকে উস্কানি দেয় তার ফাঁদে পা দেবেন না। তৃতীয় নিয়ম, নিজের প্রতিটি পরিকল্পনা সবাইকে জানাবেন না। চতুর্থ নিয়ম, প্রতিটি সমালোচনার উত্তর দেবেন না। পঞ্চম নিয়ম, কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথাটা কি সত্যি প্রয়োজনীয়? যদি প্রয়োজনীয় হয় বলুন, যদি না হয় চুপ থাকুন। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটি কথাও মনে রাখেন তাহলে এই কথাটি মনে রাখবেন, সবসময় কথা বলাই জ্ঞান নয়। কখন চুপ থাকতে হবে সেটা বুঝতে পারাও জ্ঞান। কখনো আপনার নীরবতা আপনার রাগকে নিয়ন্ত্রণ করবে, কখনো আপনার নীরবতা আপনার সম্পর্ককে বাঁচাবে, কখনো আপনার নীরবতা আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে, কখনো আপনার নীরবতা আপনার সাফল্যের পথকে সহজ করবে, আর কখনো আপনার নীরবতা আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাই চুপ থাকতে শিখুন, কিন্তু অন্যায়ের সামনে নয়, সত্যের বিরুদ্ধে নয়, নিজের অধিকার ছেড়ে নয়, বরং অহেতুক তর্কের সামনে চুপ থাকুন, অপমানের সামনে চুপ থাকুন, উস্কানির সামনে চুপ থাকুন, অপ্রয়োজনীয় সমালোচনার সামনে চুপ থাকুন। আর নিজের উন্নতির পথে কথা কম বলুন, কাজ বেশি করুন। একদিন আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। সেদিন কাউকে কিছু বোঝানোর প্রয়োজন হবে না। শেষে শুধু একটি কথা, নীরব মানুষকে দুর্বল ভাববেন না, কারণ যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক সময় নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও দাগ কাটে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জীবন দর্শন ও আধ্যাত্মিক বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, শান্ত থাকুন এবং মনে রাখুন, সব কথার উত্তর দিতে নেই। কিছু উত্তর সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কিছু উত্তর কাজ দিয়ে দিতে হয়, আর কিছু প্রশ্নের সামনে নীরব থাকাই সবচেয়ে সুন্দর উত্তর।